মনে আছে আওয়ামী লীগের দোদণ্ড প্রতাপশালী মন্ত্রী লতিফ সিদ্দিকীর কথা? গায়ের জোরে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। তিনি শুধু মানুষের সাথে জুলুম করেননি, জুলুম করেছেন আল্লাহর সাথেও। একবার তিনি বলেছিলেন, হজ মানেই অর্থের অপচয়। আমি জামায়াতে ইসলামের যত বিরোধী, তার চেয়ে হজের এবং তাবলীগের বিরোধী। 2024 সালে ধর্ম অবমাননার দায়ে তার ফাঁসির দাবি উঠলেও এই নাস্তিককে বাঁচিয়েছিলেন হাসিনা। তবে এবার আর রক্ষা হলো না। সকাল বিকাল ইসলাম ধর্মকে অবমাননা করা কুলাঙ্গার লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। কেন তাকে গ্রেফতার করল পুলিশ? এছাড়াও লতিফ সিদ্দিকীর সমস্ত বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। শাহবাগের আন্দোলনের বিপরীতে নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে 2013 সালের 5 মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেদিন সেই সমাবেশে ধর্মপ্রাণ মুসলিমদের ওপর ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চালায় আওয়ামী লীগ। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 20 আগস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। গত 3 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ওই ঘটনায় 32 জনের প্রাণহানির তথ্য দেয়। মামলাটিতে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এবং মুরগি কবির। সর্বশেষ গ্রেফতার হলেন লতিফ। সুঠাম দীর্ঘকায় দেহের আব্দুল লতিফ সিদ্দিকী একসময় সরব ছিলেন নানা বিষয়ে, কিন্তু 2014 সালে আচমকা ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে জড়িয়ে যান ভয়াবহ বিতর্কে। এছাড়াও প্রবাসীদের কামলা বলে গালি দেন। ওই ঘটনার পর মুহূর্তেই টলে যায় তার মন্ত্রিত্বের চেয়ার, হারান সংসদ সদস্য পদ, ছিটকে পড়েন দল থেকেও। বিনা মেঘ নয়, বরং ঘনীভূত মেঘের প্রচণ্ড এক বজ্রপাতে ফিকে হয়ে আসে মন্ত্রীর রঙিন চারপাশ। সকালবেলার মন্ত্রী বিকেলেই হয়ে পড়েন সাধারণ একজন মানুষ। এমনকি সাধারণ মানুষের যে একটা ইমেজ থাকে সেটিও নেই তার। হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউ ইয়র্ক টাঙ্গাইল সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কটূক্তি করেন। তার বক্তব্যের সে ভিডিও মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পবিত্র হজ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সাবেক এই সদস্য বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামাত ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী। এখানে তিনি থামেননি। একের পর এক হজ এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করতেই থাকেন। তিনি আরও বলেন, এ হজে যে কত জনশক্তি নষ্ট হয়। হজের জন্য 20 লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই, এদের কোনো প্রোডাকশন নাই, শুধু রিডাকশন দিচ্ছে, শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে। লতিফ সিদ্দিকী এরপর আরও বলেন, এভারেজে যদি বাংলাদেশ থেকে 1 লাখ লোক হজে যায়, প্রত্যেকের 5 লাখ টাকা করে 500 কোটি টাকা খরচ হয়। এরপর তাবলিগ জামাতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামাত প্রতি বছর 20 লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই, সারা দেশের গাড়ি ঘোড়া তারা বন্ধ করে দেয়। জামায়াত নেতাদের টিভিতে টকশো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওদের আমি বলি টক মারানি। তিনি বলেন, যারা টক শোতে যায় তারা টকম্যান। নিজেদের কোনো কাজ না থাকায় ক্যামেরার সামনে গিয়ে তারা বিড়বিড় করে। টকমারানিদের আর কোনো কাজ নেই। ধর্ম এবং জামায়াত নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করলেও তার কিছুই হয়নি, বরং আরেক নাস্তিক প্রধানমন্ত্রী হাসিনা লতিফের বক্তব্য শুনে মুচকি হেসেছিলেন। কিন্তু লতিফের ক্ষমতা হারিয়ে যায় অন্য কারণে। এক মতবিনিময় অনুষ্ঠানে কোনো একজন আব্দুল লতিফ সিদ্দিকীর কাছে ইন্টারনেটের গতি নিয়ে প্রশ্ন করেন। সেখানে জানতে চাওয়া হয়, জয় ভাইয়ের কল্যাণেই নাকি বাংলাদেশের ইন্টারনেটের গতি বেড়েছে। ওই প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী ক্ষুব্ধ হয়ে বলেন, জয় ভাইকে? ওই সময় মঞ্চে থাকা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, সজীব ওয়াজেদ জয়। লতিফ সিদ্দিকী বলেন, সে আবার কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। এখানে জয়ের কিছু করার নেই। সরকার সিদ্ধান্ত গ্রহণ করে, কার্যকর করেন মন্ত্রী। তিনি বলেন, কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন?
মূলত জয়কে নিয়ে করা তার বিতর্কিত মন্তব্যের কারণেই হাসিনা মন্ত্রিসভা থেকে লতিফকে সরিয়ে দেন। কিন্তু ধর্ম অবমাননার বিচার আজও হয়নি। 17 কোটি মুসলিমের দেশে একজন মানুষ ইব্রাহিম আলাইহিসসালামের হজকে নিয়ে কটূক্তি করে, কিন্তু তার কোনো বিচার হয় না। এর চেয়ে আফসোসের আর কি থাকতে পারে? মন্ত্রীর অহংকারের কোনো শেষ ছিল না। অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বারবার উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন। এক সাংবাদিককে ধমক দিয়ে তিনি বলেন, আমি কি তোমার মতো কথা বলবো? আমি আমার মতো কথা বলবো। তুমি এখানে আসলা কেন? তোমাকে কে বলেছে আসতে? যাদের অর্থে চলে এদেশের অর্থনীতির চাকা, সে প্রবাসীদের উদ্দেশ্যে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বিদেশে এসেছেন কামলা দিতে, রাজনীতি করার দরকার কি? মঞ্চে বসা টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর নুরুন নবীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নির্বাচনের জন্য একবার তার কাছে চাঁদা চেয়েছিলাম, তিনি 50,000 টাকা দিয়েছিলেন। আব্দুল লতিফ সিদ্দিকী 1 লাখের কম কারো কাছ থেকে চাঁদা নেয় না। ধর্মসহ একাধারে জয় ও অনেক ব্যক্তিদের টেনে আনার ফল হিসেবে মন্ত্রী চরম রোষানলে পড়েন। একের পর এক মামলা খেতে থাকেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর অবশ্য লতিফ সিদ্দিকী নিজের ভুল বুঝতে পারেন। দেশের মানুষের কাছে ইমেজ ফিরে পেতে নতুন নাটক শুরু করেন। 2017 সালে তিনি নিজে হজে যাবার সিদ্ধান্ত নেন, লক্ষ্য হজ করে হাবাগোবা বাঙালিদের সিম্প্যাথি আদায় করার। কিন্তু কিছুতে কাজ হয়নি। এরপর আর নির্বাচনের সুযোগ পাননি। সর্বশেষ 7 জানুয়ারি 2024 সালে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে টাঙ্গাইল 4 আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ায় তার আর বেশি দিন এমপির পদে থাকা হয়নি। এর আগে 2025 সালের 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় মব হামলার শিকার হন লতিফ সিদ্দিকী সহ আলোচকরা। পরে তিনি সহ 16 জনকে হেফাজতে নেয় পুলিশ। পরদিন শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় নিম্ন ও উচ্চ আদালতে 2025 সালে 6 নভেম্বর জামিনের পর তিনি মুক্তি পান। এ মামলায় তিনি বিভিন্ন সময় আদালতে হাজিরা দিয়েছেন। এরই মধ্যে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ম্যাসাকারের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি করা হয় লতিফ সিদ্দিকীকে। বুধবার শাহবাগ থানার মামলায় হাজিরা দিতে লতিফ সিদ্দিকী আবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আসেন। হাজিরা শেষে সাংবাদিকদের তিনি শাপলা চত্বর মামলায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন। তিনি তখন বলেন, আজ সকালে আমাকে জানানো হয়েছে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমি জানি আজ যদি আদালতে না আসতাম তাহলে মনে করা হতো আমি আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না, সবসময় আত্মপ্রকাশ করি। সে কারণেই আজ আদালতে এসেছি। শাপলা চত্বরের ঘটনার বিষয়ে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সাবেক এই মন্ত্রী বলেন, আমি তখন মন্ত্রী ছিলাম, কিন্তু শাপলা চত্বরের ঘটনা বা সে সময়কার কোনো বিষয়ে আমি কিছু জানি না। সুপ্রিয় দর্শক, আপনি কি চান শুধু মানবতা বিরোধী মামলা না, ধর্ম অবমাননার মামলায় তাকে যেন ফাঁসির দড়িতে ঝোলানো হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।